দেশের চাহিদা মেটাতে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইন করেছিল আওয়ামী লীগ সরকার। এই আইন সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে একটি ধারা ছিল। অন্য ধারায় বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনায় মন্ত্রীর একক কর্তৃত্ব দেয়া হয়। এই দুটি বিধান চ্যালেঞ্জ করে গত ২রা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক। শুনানি শেষে রুল জারির পাশাপাশি বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করে হাইকোর্ট। রায়ে আইনের দুটি ধারা বাতিল করে। বিগত সময়ে সম্পাদিত চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ কতটুকু সংরক্ষণ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দেয় আদালত। ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। বিগত সরকারের সময় এই আইনের নেপথ্যের কারণও তুলে ধরেন রিটকারীর আইনজীবী শাহদ্বীন মালিক। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের তথ্য মতে গেল প্রায় ১.৫ দশকে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় ১৩০৫ কোটি টাকা, যার সিংহভাগই আত্মসাতের অভিযোগ রয়েছে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।